বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এক নজরে কোরআন থেকে পড়ছি, আর এক নজরে কোরআন থেকে আমরা আজকে একটি সূরা পড়ব। তো এক নজরে কোরআনের যেই বিষয়বস্তু রয়েছে সেগুলো এক নজরে কোরআনের সূরাতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো চলুন আমরা শুরু করি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনের আমরা আসলে অনেকগুলো সূরায় পড়েছি। তো আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন এক নজরে কোরআন। তো আমরা চলে যাই আজকের সূরা। তো আজকে যে সূরাটি পড়ব আমরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আলা। তো চলুন আমরা শুরু করি সূরা আলা। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির আজকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আল আলা। আপনারা শুনছেন অডিও বুক বাংলা থেকে। তো ইনশাল্লাহ আমরা এর আগে যে সূরাটি পড়েছিলাম সেই সূরাটি ছিল সূরা আত তারিক। এখন যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে আল আলা। তো চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা আজকে পড়ব এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি বইটি। তো আজকে যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল আলা। তো এক নজরে কোরআনে সূরা আলা থেকে আমরা পড়ছি। সূরা আলা তারতিব বিল নুজুল, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি অষ্টম সূরা। এর আগের সূরা তাকবীর ও পরের সূরা লাইল নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 87তম সূরা। তো এর আগের সূরা হচ্ছে সূরা তারিক ও পরে হচ্ছে গাশিয়া। মাক্কি যুগের শুরুর দিকে নাজিল হয়েছে এই সূরা, তাই এটি হচ্ছে একটি মাক্কি সূরা। এটি কোরআন শরীফের বর্তমান কোরআন শরীফের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 87 নম্বর সিরিয়ালের। আর এই সূরাতে আয়াত রয়েছে 19টি। তো সূরা আলা, আলা মানে হচ্ছে, আলা মানে মহান সমুন্নত। আলা মানে হচ্ছে যে আমরা যে সূরাটি পড়ছি সূরাটির যে শানে নজুল রয়েছে সেই শানে নজুলটি যদি আমরা শুনতে চাই, আলা মানে হচ্ছে মহান সমুন্নত। সূরার 1 নম্বর আয়াতে এসেছে, তোমার মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো। তো সেখান থেকে এই সূরার নাম হয়েছে আলা। এই সূরার যে মেজর থিম রয়েছে, এখানে 3টি মেজর থিমের কথা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর অনুগ্রহের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে সফল হবার টিপস বর্ণনা করা হয়েছে এখানে। 3 নম্বর হচ্ছে ব্যর্থতার কারণ বর্ণনা করা হয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এক নজরে কোরআনে আমরা যে সূরাটি পড়ছি সেই সূরাটির নাম হচ্ছে সূরা আলা। সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন, তোমার মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো। আর শেষ আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিঃসন্দেহে এই বার্তা আগের আসমানি কিতাবেও ছিল। অর্থাৎ প্রথম ও শেষ আয়াত দুটি থেকে বোঝা যায় আগেকার আসমানি কিতাবগুলোতেও আল্লাহর পবিত্রতা ঘোষণার আদেশ ছিল। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা তারিক, যেখানে কাফিরদের ব্যাপারে রাসূলকে তাড়াহুড়া করতে বারণ করা হয়েছে। আর সূরা আলা শুরু হয়েছে এই বাণী দিয়ে, তোমার মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর পবিত্রতা ঘোষণার আদেশেই যেন কাফিরদের ব্যাপারে তাড়াহুড়া না করে ছাড় দেওয়ার বিষয়টি ফুটিয়ে তোলে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে এখন রয়েছে যে শানে নজুল, সূরা আলার যে শানে নজুল আমরা পড়ব। ওহী নাজিলের শুরুর দিনকার কথা, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওহী শোনাতেন। শোনানো শেষ না হতেই নবীজি দ্রুত পড়ার চেষ্টা করতেন। সাথে সাথে না পড়লে ভুলে যেতে পারেন, এরকম একটি ভয় ছিল নবীজির মনে। এই সূরায় আল্লাহ তার নবীকে বললেন, আমি তোমাকে শেখাবো, ফলে তুমি তা আর ভুলবে না।
একই সাথে নবীজির মধ্যে আরেকটি বিষয় দেখা যেত, তিনি মক্কাবাসীকে দিনরাত দাওয়াত দিতে লাগলেন, নিজের কথা তো ভুলেই গেছেন, সেই সাথে যারা ঈমান এনেছিল তাদেরকেও সেভাবে সময় দিতে পারছিলেন না। কোনো মানুষ ঈমান না এনে মারা যাবে আর তাকে জাহান্নামে ফেলা হবে, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। একজন কাফিরের পেছনে প্রচুর সময় দিতেন তিনি, তবু কাফিররা তার কথায় ভ্রুক্ষেপ করত না। তখন আল্লাহ তার নবীকে জানিয়ে দেন, যারা উপদেশ মানতে চায় তুমি তাদেরকে উপদেশ দাও, যারা মানতে চায় না তাদেরকে শুধু আল্লাহর কথা মনে করিয়ে দাও। এবার মানা না মানা তাদের নিজেদের ব্যাপার, মানলে তো ভালো, আর না মানলে এর ফল নিজেরাই দেখতে পাবে। বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষের দুনিয়ায় ভোগবিলাস নিয়ে মত্ত থাকতে চায়, অথচ তাদের দরকার ছিল আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করা। মোটা দাগে 3টি বিষয়ে নির্দেশনা দিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে নবীজিকে উপদেশ দান, 3 নম্বর হচ্ছে আখিরাত। এই সম্পর্কে বিস্তারিত আরও রয়েছে বুরহানুদ্দিন বিকাই আর নাজমুদ্দুরার 21-347 নম্বর আয়াতে এবং তাহফিমুল কোরআনের 19-86 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা আলা। সূরা আলা 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নম্বর সেগমেন্ট হচ্ছে আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী। সূরার শুরুতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার হুকুম এসেছে, সেই সাথে তার কিছু গুণাবলীও তুলে ধরা হয়েছে। উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে চলে, উপদেশ কেবল তারাই গ্রহণ করবে। কোরআনকে অস্বীকার করার কারণে মানুষ আখিরাতের তুলনায় দুনিয়াতে বেশি দিন প্রাধান্য দেবে, এই জন্য তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে যে সেগমেন্ট 3টি সেগমেন্টের কথা আমরা শুনলাম। আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী, 2 নম্বরে ছিল উপদেশ গ্রহণ করবে যারা, 3 নম্বর হচ্ছে কোরআনকে অস্বীকার করার কারণ। এই সূরার ফজিলত সম্পর্কে আরও বিস্তারিত বলা হয়েছে। ঈদ ও জুমার নামাজে তেলাওয়াত। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদ ও জুমার নামাজে সূরা আলা ও গাশিয়া পড়তেন। মুসলিম শরীফ 878 নম্বর আয়াতে এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট। আপনার পছন্দের কোনো জিনিস আল্লাহর রাস্তায় সাদাকা করে দিন। দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনই বেশি গুরুত্বপূর্ণ, এই উপলব্ধি অর্জন করা সহজ হবে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। আমরা এখন শুনব এক নজরে কোরআনের সূরা আলার গতিপথ এবং সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর মহিমা ঘোষণা ও ওহির অনুসরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে। আর যে গতিপথ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, স্রষ্টার প্রতি বান্দার দায়িত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর সৃষ্টির উপর কর্তৃত্ব একমাত্র স্রষ্টারই, তাই মানুষের উচিত যথাযথভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা ও তার আদেশ মেনে চলা। 2 নম্বর হচ্ছে ওহির ভূমিকা। ওহি মানুষকে সঠিক পথ দেখায়, আর এই ওহি আসে একমাত্র আল্লাহর কাছ থেকে, তাই দৃঢ়ভাবে এই ওহি আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর হচ্ছে পরকালের কথা স্মরণ করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদেরকে আল্লাহর আদেশ করেছেন তারা যেন একে অন্যকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ওহির লেগাসি বা পরম্পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। এই বার্তা ইব্রাহিম ও মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া কিতাবেও ছিল, অর্থাৎ আল্লাহর মৌলিক বিধানগুলো সব যুগেই অপরিবর্তিত ছিল। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা আল আলা। তো সূরা আল আলার যে আয়াতগুলো রয়েছে, আয়াতে যে ওভারভিউ যদি আমরা দেখি, মানুষকে মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে।
গোপন ও প্রকাশিত আল্লাহ সবই জানেন। আল্লাহর ভীরু বান্দাদের গুণ হলো তারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। এটা আলোচনা করেছে 6 থেকে 9 নাম্বার আয়াতে। আর যে আল্লাহকে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যারা হতভাগা তারা এর থেকে দূরে থাকবে। এটি আলোচনা করা হয়েছে এই সূরার 10 থেকে 13 নম্বর আয়াতে। যারা আল্লাহর আদেশ নিষেধ স্মরণ রাখে এবং সে অনুযায়ী জীবন সাজায় তারাই সফল। এটি আলোচনা করা হয়েছে সূরা 14 থেকে 15 নম্বর আয়াতে। আখিরাতের জীবন চিরস্থায়ী, তাই একেই অধিক গুরুত্ব দেওয়া উচিত। পৃথিবীতে আসা সমস্ত নবী রাসূলের দিন ছিল এক ইসলাম। আর এটি আলোচনা করা হয়েছে এই সূরার 16 থেকে 19 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা আলা। তো সূরা আলার যে কেস স্টাডি রয়েছে, আমরা কেস স্টাডি সম্পর্কে জানব। আমি তোমার জন্য সহজ করে দেব। এই সূরা 8 নম্বর আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন ও শরিয়া অনেক সহজ করে দিয়েছেন। নবীজির জন্য যে প্রস্তুতি তিনি দিয়েছেন তা শুধু নবীজির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তার উম্মতকেও তা দান করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো শরীয়ত বা ইসলামের বিধি, ইসলামী জীবন ব্যবস্থা। তাই এই সহজ সুন্দর ও দিন পেয়েও আমরা যেন অবহেলা না করি, শয়তানের ধোকায় পরে যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দেই। কারণ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিলে আমাদের পতন অনিবার্য হয়ে উঠবে। আর এটি আলোচনা করা হয়েছে সূরা আলুসি রুহুল মাআনি 15-319 নম্বর আয়াতে। রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরার 14 থেকে 15 নম্বর আয়াত দুটি পর্যবেক্ষণ করুন। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করে, নিজের রবের নাম স্মরণ রাখে আর নামাজ পড়ে। এখানে তাজকিয়া বা অন্তরের পরিশুদ্ধিকে জিকির ও নামাজের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে আত্মশুদ্ধির গুরুত্ব কতখানি তা অনুধাবন করা যায়। যখন অন্তর পবিত্র হয় তখন ইসলামের সব ধরনের বিধিনিষেধ মেনে চলাও সহজ হয়। আর যদি কারো অন্তর কুলুষিত হয় তখন সে পাপ কাজে জড়িয়ে পড়ে। যদিও সে কখনো নামাজ পড়ে, তবু গুনাহ তাকে ঘিরে রাখে চারিদিক থেকে। এ থেকে বোঝা যায় অন্তরে পরিশুদ্ধতা না এলে সত্যিকার অর্থে মুমিন হওয়া যায় না। তবে অন্তর পরিশুদ্ধির অজুহাত বাকি সব আমল ঝুলিয়ে রাখা যাবে না, বরং নিত্যকার আমলগুলো চালিয়ে যেতে হবে। ফরজ ইবাদত তো কোনোভাবেই ছাড়া যাবে না। আর এর পাশাপাশি অন্তর পরিশুদ্ধির কাজও অব্যাহত রাখতে হবে। এতে করে একজন মুসলিম সত্যিকার অর্থে মুমিন হয়ে উঠবে। আর এ সম্পর্কে আলোচনা করা হয়েছে ইবনে আশুর আর তাহরিন ওয়াতে তানভীর 30-288 নম্বর আয়াতে। এক নজরে কোরআনে আমরা ইনশাল্লাহ শেষ করলাম সূরা আলা।